ছোটোখাটো একটা চাকরি করি। গত মাসেই বড় মেয়েকে বিয়ে দিয়েছি, ধার দেনা করে, প্রায় 6 লক্ষ টাকা খরচ করে। একটু আগে মেয়ের ফোন। বাবা, কেমন আছো? হ্যাঁ মা, ভালো আছি। তুই ভালো আছিস তো? ভালোই আছে বাবা। এইভাবে বলছিস কেন? তোর শ্বশুরবাড়িতে সবাই খুশি হয়েছে তো মা? ওরা কিছু বলেনি তো? শাশুড়ি বলেছে বাবা, বিয়েতে যে আসবাবপত্রগুলো দিয়েছ ওগুলো নাকি নিম্নমানের। তখন আমার চোখে জল টলটল করছিল। আচ্ছা মা, তোর শাশুড়িকে বলিস, পরে না হয় তাদের পছন্দ মতো জিনিস কিনে দেব। বাবা শোনো, তুমি আমাদের শ্বশুরবাড়িতে পুজোর কাপড় দেবে না? হ্যাঁ মা, দেব। কেন বলতো? তুমি কাপড় দিও না বাবা। ননদ বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না, কাপড় না দিয়ে টাকা দিতে। 30,000 টাকা দিলেই নাকি সবার হয়ে যাবে। আচ্ছা মা, তুই চিন্তা করিস না মা, আমি তো এখনো বেঁচে আছি নাকি। আমার বুঝতে দেরি হলো না, এতক্ষণে আমার মেয়ের চোখে অনেকখানি জল গড়িয়ে পড়েছে। আচ্ছা বাবা, এখন রাখি। আচ্ছা মা, ভালো থাকিস। রাতে ছোট ছেলে বাড়ি ফিরে আমাকে বলল, কিছু কথা ছিল বাবা। হ্যাঁ বল। বাবা, আমার একটা ল্যাপটপ কিনতে হবে। আমার টিউশনির কিছু টাকা আছে, তুমি 50,000 দিলেই হয়ে যাবে। আচ্ছা, দেখছি। তুই এখন খেয়ে ঘুমিয়ে পড়। না বাবা, লেট হলে এক্সাম দিতে পারবো না। এখানেই শেষ নয়, নিজের বাড়িতেও পুজোর জামা কাপড় কিনতে হবে, সেখানেও 15-20 হাজার টাকা লাগবে। আরও রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন সময়ে বিভিন্ন আয়োজন। এইসব চিন্তা করতে করতেই না খেয়েই শুয়ে পড়েছি। অনিতার মা অবশ্য অনেক কিছু জিজ্ঞাসা করছিল, কিছু না বলেই শুয়ে পড়েছি। মাথায় শুধু একটা বিষয়ই কাজ করছে, টাকা আর আমার মেয়ের সুখ। এইভাবেই রাত 12টা। হঠাৎ করে বুকের ব্যথাটা বড্ড বেড়ে গেছে। ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমার হাত পাগুলো অকেজো হয়ে আসছে। আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্তই রয়ে গেছে। সেই চিন্তাগুলোই এখন আমার পিছু ছাড়ছে না। পরদিন সকালবেলা সবাই কান্নাকাটি করছে। আমার ছোট মেয়ে আর আমার স্ত্রী সবচেয়ে বেশি কাঁদছে। আমার বড় মেয়েও আমার শরীর খারাপের খবর পেয়ে এরই মধ্যে চলে এসেছে। সবার দিকে চেয়ে থাকলাম, অনেক কিছু বলতে চাইছি কিন্তু কিছুই বলতে পারছি না। ঠিক 2 মিনিট পর সব শেষ। এইভাবেই হারিয়ে যাচ্ছে অনেক বাবা, আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে। হয়তো অনেকে এখনো জানেই না তাদের বাবার মৃত্যুর রহস্য। এইভাবেই প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের।